হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছি তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। নিউ মুনের এনার্জি অবশ্যই রয়েছে ফ্রেন্ড, তারও এফেক্ট রয়েছে ব্যক্তির মন মস্তিষ্কে। আমি দেখব কী চলছে আজ সকাল সকাল আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে ওই ব্যক্তি। 5 অফ কাপস। এই ব্যক্তি নিউ মুনের এনার্জি না ফ্রেন্ড, একটা নেগেটিভ মাইন্ডসেটে এই ব্যক্তির একটা এফেক্ট হয়েছে। মানে পুরো একাকিত্ব, নিরাশা, হতাশা, স্যাড, অ্যালোন, এরকম টাইপের নেগেটিভ এনার্জি মানে একটা যেন উইক করে দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে। আজ সকালে এই ব্যক্তি বেশ টায়ার্ড হয়ে রয়েছে, মানসিকতা পুরো নেগেটিভ রয়েছে। এই ব্যক্তির জীবনে কোনো ব্ল্যাক ম্যাজিকের বা কালো ছায়া কিছু রয়েছে। মানে হতে পারে কোনো খারাপ মানুষ এই মানুষটিকে নিয়ন্ত্রণ করছে, অথবা কোনো ব্ল্যাক ম্যাজিকের বা নেগেটিভ এনার্জি এই মানুষটির উপর রয়েছে, যার জন্যে হয়তো গত রাতের যে নিউ মুনের এনার্জি এই মানুষটির উপর হেভি এফেক্ট করেছে। আজকে পুরো টায়ার্ড হয়ে রয়েছে এবং পুরো নেগেটিভ হয়ে গিয়েছে। মানসিক দিক দিয়ে যেন ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে রয়েছে, আর মন যেন নেগেটিভে ভরা। কারোর প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই, ভরসা নেই, নিজের আত্মবিশ্বাস নেই। মানে একটা উইক হয়ে থাকা, শারীরিক দিক দিয়ে যদি নাও হয়, মানসিক দিক দিয়ে প্রচুর উইক রয়েছে এই ব্যক্তি আজকের সকালে। এবং তার লাইফটা মনে হচ্ছে না আলো, মানে অন্ধকারে ছেয়ে গিয়েছে, কোথাও যেন কিছু দেখতেই পাচ্ছে না এই ব্যক্তি। আর আর কারোর সঙ্গে মেলামেশা করতেও চাইছে না, ডিস্টেন্সে থাকার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। আজ সকালে বেশ কিন্তু ভারাক্রান্ত। আমি দেখব আরও কী চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি তোমার পরিবর্তনকে দেখতে পাচ্ছে, তোমাকে দূর থেকে দেখছে যে তুমি অনেকখানি বদলে গিয়েছ, আর তোমাকে নতুন করে কিছু করার বা গড়ার তার মানসিকতা থাকলেও ওই ব্যক্তি কোনো অ্যাকশান নিতে পারছে না। এই ব্যক্তি তোমার পরিবর্তনকে দেখতে পাচ্ছে, ইমোশান তার তোমার প্রতি রয়েছে ফ্রেন্ড। এই নিউ মুনে এই ব্যক্তির সঙ্গে যে একটা ক্লিনজিং হয়েছে না, এতে অনেক কিছু নেগেটিভ বিষয় ক্লিয়ার হওয়ার জন্য এই ব্যক্তি বুঝতেই পারছে যে কার প্রতি তার ইমোশান রয়েছে, আর তোমার প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে। এবং এই ব্যক্তি দূর থেকে বিষয়টা দেখতে পাচ্ছে যে তুমি অনেকখানি বদলে গিয়েছ। হয়তো তোমার কাছে আসা তার পক্ষে সম্ভব নয়, তোমাকে ইমপ্রেস করতে চায়, তোমাকে মানাতে চায়, বোঝাতে চায়, কিন্তু এই ব্যক্তি কিছু একটা বাধাতে রয়েছে, এই ব্যক্তি সাকসেস চাইছে এই লাভ রিলেশনশিপে, কিন্তু বাধা রয়েছে। কেউ তো রয়েছে কার্মিক কোনো ব্যক্তি, মানসিকতা দিয়ে, মস্তিষ্ক দিয়ে ডিল করে, এরকম কোনো কার্মিক ব্যক্তির লাইফে রয়েছে, যার সঙ্গে এই ব্যক্তি কিন্তু অনেকটাই কানেকশানে রয়েছে। অবশ্যই 10 অফ সর্টস, ওই জায়গাতে মানসিক দিক দিয়ে আঘাত পায়। কোনো কার্মিক ব্যক্তির লাভার্স হতে পারে বা তার ফ্যামিলির কেউ হতে পারে, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। মস্তিষ্ক ব্যবহারকারী কোনো মেল বা ফিমেল হতে পারে, এবং সে সেই জন্য আসতে পারছে না। তার মনে হয় যে তোমাকে এই সময় মানানোটা অনেক চাপের, কিন্তু চাইছে তোমাকে ফ্রেন্ড, এই ব্যক্তি চাইছে তোমাকে, আর নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে এই ব্যক্তি, কিন্তু ভেতর দিক থেকে বেশ উইক। সে ভাবছে যে তোমাকে ফিরে নিয়ে আসা মানে একটা অনেক বড় একটা রিস্কের কাজ, অনেক বড় একটা চাপের কাজ, কিন্তু ইমোশনালিভাবে তোমার প্রতি একটা তার ফিল হচ্ছে যে এই মানুষের প্রতি একটা টান রয়েছে। আর তোমার পরিবর্তনে এই ব্যক্তি কিন্তু অনেকখানি নিজেকে মানে তোমার চেঞ্জকে ওই ব্যক্তি একটা শক দিচ্ছে। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি আসতে পারছে না যে কেউ তো রয়েছে তোমাদের সম্পর্কের দুজনের মাঝে একটা বড় ব্লকেজ। বিষয়টা কি আমি দেখে নেই ফ্রেন্ড। 10 অফ সর্টস যেহেতু এসেছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন তার কাছে আসতেই পারছে না। পরিবর্তন দেখতে পাচ্ছে, মানে আন্তরিকভাবে একটা কানেকশান দেখতে পাচ্ছে, এই ব্যক্তি ফিল করতে পারছে, আসতে পারছে না কেন। এই যে
এই যে একজন কোনো ব্যক্তি রয়েছে স্ট্রং মস্তিষ্ক ব্যবহারকারী কোনো ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে, যে লাক্সারি লাইফ পছন্দ করে বা এই ব্যক্তিকে পুরোপুরিভাবে শোষণ করে, নিয়ন্ত্রণ করে। আর সেই ব্যক্তি সবসময় যেন নজর রেখেছে, সে সবসময় এমন কিছু কলা জানে, এমন কিছু করে যাতে তোমার প্রিয় মানুষটি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে না পারে। এবং কোনো স্ট্রং রিলেশনশিপ হতে পারে বা হতে পারে স্ট্রং রিলেশনশিপ মানে কি যে লাভার্স সব ক্ষেত্রে হবে এমন নয় ফ্রেন্ড, ফ্যামিলিওর কেউ হতে পারে, মানে তার সঙ্গে সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ। কারণ সেই ব্যক্তি হতে পারে তার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, তার লাভার্সও যদি হয়ও সেও হতে পারে, মানে একটা স্ট্রং সম্পর্ক রয়েছে, প্রায় তার সঙ্গে কমিউনিকেশান হয় কি মেলামেশা, থাকা খাওয়া এই সব কিছু হতে থাকে। এরকম কোনো মস্তিষ্ক ব্যবহারকারী ব্যক্তি রয়েছে ব্যক্তির জীবনে, যার সঙ্গে প্রায় সময় কিন্তু কোয়ালিটি টাইম কাটায় এই ব্যক্তি। অবশ্যই প্রায় কিন্তু কোয়ালিটি টাইম কাটায়, কিন্তু তার সাথে ব্যক্তি তোমার কথা ভাবে। মানে এই মানুষটি দুরকম মানুষের মাঝে ফেঁসে গিয়েছে। তোমার প্রতি ইমোশান আজকাল তার ওভারফ্লো হচ্ছে, আবার একজনের কাছে রয়েছে যার সঙ্গে সে কিন্তু সময় ভালোই কাটায়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি ফ্যামিলির কেউও হতে পারে, কেউ তো রয়েছে, তুমি হয়তো জানবে থার্ড পার্টি রূপে কেউ রয়েছে এই ব্যক্তির জীবনে। একদম অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ, যার সঙ্গে কোয়ালিটি টাইম কাটায় এই ব্যক্তি, কিন্তু শান্তি পায় না যে হ্যাঁ ঠিক আছে হয়ে গেল। হয়তো তুমি এক্ষেত্রে এরকম হতে পারে যে হয়তো তোমার টক খেতে ভালো লাগে না, কিন্তু কারণ মন রক্ষার্থে তুমি তার সঙ্গে বসে টক খেয়ে নিলে, কিন্তু পরের দিকে তোমার অস্বস্তি ফিল করে। তো এই বিষয়টা যে সেটা তোমার পছন্দ নয় অথচ খেতে হয়েছে কারোর জন্য, এই ব্যক্তির ক্ষেত্রে সেম। এই ব্যক্তির সেই মানুষের জন্য হয়তো কোয়ালিটি টাইম কাটায়, পাশে থাকে, খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, সব কিছু করে, কিন্তু পরক্ষণে কিন্তু এই রকম একটা ডিপ্রেস তাকে ফিল করায়, শান্তি পায় না। আর ইমোশন তোমার প্রতি রয়েছে, যেটা এই ব্যক্তি কিন্তু তার প্রায় সময় মনে হয়, এবং বিশেষ করে আজকের যে এই ফুল মুনের মানে নিউ মুনের যে এনার্জি রয়েছে না ফ্রেন্ড, এতেই ব্যক্তি আরও ভালোভাবে বুঝতে পারছে যে আদতে সে কেন এতটা ডিপ্রেস হয়ে রয়েছে, সে কী চায়, তার মন কী চায়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে তুমি খিদেকে হয়তো যা হোক দিয়ে তুমি মিটিয়ে দিতে পারো, কিন্তু মনকে মেটানো যায় না। মন যাকে চাইবে তাকে। এই ব্যক্তি সেই জায়গাতেই রয়েছে, অবশ্যই ভালোভাবে সময় কাটায় ওই মানুষের সঙ্গে। কেউ রয়েছে দিমাগ দিয়ে ব্যবহারকারী কোনো ব্যক্তি, থার্ড পার্টি স্ট্রং রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, আর এই ব্যক্তি তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে। আর এই যে নিউ মুনের এনার্জি এই ব্যক্তির উপরে জোরালো এফেক্ট করেছে, তার নিজেকে দেখিয়েছে ইউনিভার্স, ড্রেডিম করে এই ব্যক্তি। আজকের দিনে এই ব্যক্তি তোমাকে নিয়ে অবশ্যই গভীরভাবে ভাববে যে এই মানুষটির প্রতি কেন আমার আন্তরিকতা, কেন বা এই মানুষটিকে আমার বারবার মনে পড়ছে, কি কারণে। এবং আশা এই ব্যক্তি বুঝতেও পারে যে তোমার কাছে আশাটা এতটাও সরল বা সহজ নয়, এটা একটা চ্যালেঞ্জিং কোনো বিষয় এই ব্যক্তির কাছে। কারণ একজন তো রয়েছে যে তাকে ব্যালেন্স করে তোমার কাছে ফিরিয়ে আসাটা এই ব্যক্তির কাছে বেশ কিন্তু টাফ। আর সেটা যদি তার সহজ হতো, এই ব্যক্তি এইরকম পেন সিচুয়েশানে থাকতো না, অ্যাকশান নিয়ে নিত। তোমাদের অনেকের ব্লকেজ একটা রয়েছে স্ট্রং যে না ফ্রেন্ড থার্ড পার্টি, তার জন্যই ব্যক্তি ফিরতে পারছে না। এই নিউ মুনে এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে যে কেউ তো রয়েছে যাকে তার মন খুবভাবে চায়, হ্যাঁ না, তার এটা কিন্তু খুব ভালো করে সে রিয়েলাইজ করতে পারছে। তোমরা হেভি মিসিং এনার্জি ফিল করেছো, হেভি মিসিং এনার্জি ফিল করেছো, এবং এই মানুষটির জন্য প্রচুর ক্রেভিং, ইন্টিমেসি এ ধরনের এনার্জি তোমরা ফিল করেছো এই নিউ মুনে। এবং প্রচুর জন তোমরা স্ট্রং ছিলে, আর খুব বেশি উইক হয়ে যাওনি, বা ক্রাইং এনার্জি এত বেশি হয়নি, বা শরীরের উপর খুব বেশি এফেক্ট করেছে এরকম নয়। খুব সুন্দরভাবে তোমরা কিন্তু ব্যালেন্স করে নিউ মুনের এনার্জিকে পার করে দিয়েছো। এফেক্ট এখন থাকবে আগামীকাল পর্যন্ত, কিন্তু গতকালের দিনটা খুব সুন্দর করে তোমরা কম বেশি পার করেছো, ঠিক আছে। এই ব্যক্তির সেই জন্য সেই সকল বিষয়গুলো তুমি অনেকটা উপলব্ধিও করতে পেরেছো, মিরর করতে পেরেছো। কারণ স্ট্রং থাকলে তুমি মিরর করতে পারবে, উইক হয়ে গেলে তোমাকে সে মিরর করে ফেলবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আমি দেখবো চার্মস কি বলছে আজকের সকালে। আজকের সকালে কি বলছে চার্মস তোমাদের সম্পর্ক নিয়ে। ব্লকেজ একটা রিমুভ হচ্ছে ফ্রেন্ড। আজকের এই ব্যক্তি তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই রয়েছে, কিন্তু এই যে ব্লকেজ একটা
তোমার প্রিয় মানুষটির জীবনে বা তোমাদের সম্পর্কের মাঝে সেটা একটা হয়তো রিমুভ হচ্ছে, বা হয়তো সেটা এই ব্যক্তি রিলিজ করার জন্য প্রস্তুত হচ্ছে, কারণ সে বুঝতেই পারছে যে আদতে তার সঙ্গে হচ্ছেটা কি। কিছু একটা ড্রামাতে এই ব্যক্তি ফেঁসে রয়েছে। তোমার ইউনিভার্স সঙ্গে রয়েছে, কিন্তু এই ব্যক্তির প্রতি সহায় নেই। এই ব্যক্তির সহায় নেই। হয়তো এই ব্যক্তি যে কার্মিক বন্ধনে জুড়েছে, যে থার্ড পার্টির বন্ধনে জুড়েছে, সেটা হয়তো ইউনিভার্সের ইচ্ছেতে নয়। ইউনিভার্সের ইচ্ছেতে না হলে, ডিভাইন অর্ডার না থাকলে সে বিষয় বিপজ্জনক পরবর্তীতে অবশ্যই হবে। তুমি গোল গোল ঘুরে যাবে, লুপে ফাঁসতে থাকবে। ইউনিভার্স যেখানে সহমত দেবে সেখানে এক্সাম থাকতেই পারে, টেস্ট থাকতেই পারে, তোমাকে আপ ডাউন ফেস করতে হতে পারে, কিন্তু পরিণাম এত সুন্দর হবে যেটা তুমি কল্পনা করতে পারবে না। কিন্তু যেটা ডিভাইন অর্ডার বিরুদ্ধে, সেখানে হয়তো সরলভাবে হয়ে যাবে, কিন্তু যেটা পাবে তোমার মনে হবে আমি না এলে ভালো হতো। বুঝতে পেরেছ? এইখানে ডিভাইন অর্ডার, ঈশ্বর আল্লাহর ইচ্ছেতে বাঁচা আর তাকে ইগনোর করে বাঁচার মধ্যে এটাই ফারাক। তুমি দেখতে পাবে অনেক কিছু, সহজ সরল জীবন কত সুন্দর জাঁকজমাপূর্ণ, কিন্তু শান্তি নেই আর সন্তুষ্টি নেই। কিন্তু ঈশ্বর আল্লাহর মর্জিতে তুমি যদি ডাল ভাত খেয়েও থাকো না ফ্রেন্ড, তাও শান্তি, যে সব কিছু তো আমার ঈশ্বর আল্লাহ দেখে নেবে, আমার এত টেনশন কিসের। বুঝতে পেরেছ? তো এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অন্তত এই ব্যক্তির ঈশ্বর আল্লাহর সঙ্গে কোনো কানেকশানে নেই, বা এতটাও সহায় তার নেই যতটা তোমার প্রতি রয়েছে। একটা ব্লকেজ এই ব্যক্তি ফেসে রয়েছে, সেটাই থার্ড পার্টি রিলেটেড কিছু বিষয় হতে পারে। আর হচ্ছে একটা ড্রামা চলছে, এই কার্মিক কোনো ড্রামা চলছে ব্যক্তির জীবনে। হতে পারে ব্যক্তি নিজের থেকে ক্রিয়েট করা, হতে পারে পাস্ট লাইফেরও। মোটামুটি একটা ড্রামাতেই ব্যক্তি ফেসে রয়েছে, যেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। এই ব্যক্তি তোমার কথাই ভেবে যাচ্ছে ফ্রেন্ড, চাইছে যে তুমি যে কোনো উপায়ে তার লাইফে এসে চলে যাও। এ ব্যক্তি কেবল ভেবেই যাচ্ছে, তোমাকে নিয়ে কেবল কল্পনা করে যাচ্ছে। যেমনটা হয় না যে তুমি যাকে খুবভাবে চাও, তোমার কষ্টের সময় তুমি যখন কান্না করবে, ওই মানুষটিকেই মনে করে করে কান্না করবে, যে সে আসবে তোমার কাছে, তোমাকে বোঝাবে, তোমাকে মানাবে। এই যে একটা ডে ড্রিম করা, এই জিনিসটাই ব্যক্তি করে যাচ্ছে, যে তোমাকে যেহেতু তার মন চাইছে, তো তোমার কাছে যাওয়া উচিত, তোমাকে মানানো উচিত, কোয়ালিটি টাইম কাটানো উচিত। কিন্তু এই কিন্তুটি যে থার্ড পার্টি, এই কিন্তুটি তাকে কিন্তু পেন দিচ্ছে, যার জন্য এতটা তাকে ডাউন ফিল করাচ্ছে ভেতর থেকে। এই ব্যক্তি অবশ্যই চাই ফ্রেন্ড পেজ অফ কাপস, কিন্তু তার এটাই তো সমস্যা হয়ে যাচ্ছে, যে চায় তো ঠিক, কিন্তু কি করবে খুঁজে পাচ্ছে না। মানে চাওয়াটা অ্যাকশানে রূপান্তরিত হচ্ছে না, কিন্তু ভালোভাবেই চায়, সে ভালোভাবে উপলব্ধি করতে পারছে। অনেক মানুষের ক্ষেত্রে এরকম হয় ফ্রেন্ড, মানে ধরো কোনো একটা কাজের ক্ষেত্রে, যেমন ধরো তুমি হয়তো পড়াশোনা করছো, তুমি জানো ভালো পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবে, তা সত্ত্বেও পড়ায় মন বসে না। বসে না, দূর এত কে পড়ে, এত এই কে করে। একটা বাচ্চাকে তো মেরে মেরেও পড়ানো যায় না, এমন হয়ে যায়। অথচ জানে পড়াশোনা করলে ভালো, শিক্ষা মানুষকে ট্রেনিং দেয় ভালো মানুষ হওয়ার জন্য, তো সেটা সবাই জেনে বুঝেও করে না। জানে স্মোক করলে লাংসের ক্ষতি হবে, কি ড্রিঙ্ক করলে হচ্ছে তোমার স্টোমাকের ক্ষতি হবে, বহু কিছু জানে, তারপরও করে। তাহলে এটা তুমি কি অ্যান্সার দেবে? এই মানুষ চায় যে হ্যাঁ, এই মানুষটির প্রতি আমার ইমোশান রয়েছে, আমি ভালোবাসি, আমি ওর কাছে থাকলে ভালো থাকবো, কিন্তু কে করে? বুঝতে পেরেছ? একটা অলসতা, কিন্তু ভুগে যাচ্ছে অথচ অলসতা, অ্যাকশান নিতে চায় না। এই ব্যক্তি এমন প্রকৃতির, অলস প্রকৃতিরও হতে পারে, যে অ্যাকশান ক্ষেত্রে বা কোনো কিছুর সমস্যা হয়ে গেলেই ব্যক্তি ব্যাকস্টেপ নিয়ে নেয়। কিছু একটা হয়তো কিছু সমস্যা হলো, সে তাকে হ্যান্ডেল করে না, এই ব্যক্তি ব্যাকস্টেপ নিয়ে নেয়। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, পিছিয়ে যায়, পালিয়ে যায়, অন্যের উপর দোষ চাপিয়ে কেটে পড়ে, এরকম প্রকৃতির। অথচ দেখো আজকে চাইছে এই ব্যক্তি, মন থেকে চায়, পুরোপুরি হারমিট স্টেজে। কারণ ওই যে থার্ড পার্টির কাছে ব্যক্তি ডিটাচে রয়েছে, আন্তরিকভাবে সেই জায়গাতে নেই, এই ব্যক্তি আন্তরিকভাবে জুড়ে নেই, ডিটাচ একটা তার ফিল করাচ্ছে। আর তোমাকে স্বপ্ন দেখছে যে দুজনে একসাথে সংসার করবে, তোমাকে হেল্প করবে, সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা করছে, এবং সেটা মস্তিষ্কতে আজকে যে কল্পনা মস্তিষ্কের, কারণ অন্তর চাইছে, মস্তিষ্ক অলরেডি তাকে সেন্সেশন দিচ্ছে, তুমি এইখানে থাকো, সেইখানে থাকো। হয় না যে নতুন নতুন প্রেমে পড়লে মানুষ যেমনগুলো করে, ডে ড্রিম করে, কল্পনা করে, একদম বার্ধক্য পর্যন্ত কল্পনা করে দেয়। এই ব্যক্তি সেই রকম না জানি কত কিছু কল্পনা করছে তোমাকে নিয়ে ফ্রেন্ড।
তুমি এটা বুঝবে কী করে? যেই ব্যক্তি তোমাকে কল্পনা করছে, তুমি প্রায় সময় তোমার খুশি ফিল হবে। এই ব্যক্তি যখন গভীরভাবে তোমাকে কল্পনা করবে খুশির একটা, তখন তুমি হঠাৎ করে তুমি জানতে অজান্তে যেন কোনো কারণ নেই অযথা, অথচ তোমার প্রচুর খুশি ফিল হচ্ছে, একটা হালকা ফিল হচ্ছে, কারণ ওই ব্যক্তি এনার্জি দিচ্ছে তোমাকে। বুঝতে পেরেছ? তুমি যখন কোনো মানুষকে মন থেকে বারবার তাকে মনে করবে, তুমি এনার্জি দিচ্ছ আর ওই ব্যক্তি বিন্দাস ঘুরে বেড়াবে, কারণ তুমি তাকে এনার্জি দিয়ে বিন্দাস ঘুরে বেড়ানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছ। এই মানুষটি আজকে যে তোমার কথা মনে করছে, সেটা এটাই হচ্ছে সবথেকে বড় উদাহরণ যে তোমার কোনো মানে সেই সময়টি, যেই সময় প্রচুর মনে করছে, তুমি প্রচুর খুশি তোমার ফিল হবে, একটা লাভ ফিল হবে, আর তোমার মনে হবে যে আজকে আমি সব কিছু কাজ একসাথে করে নেব, এতটা পাওয়ার তোমার চলে আসবে। তবে তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমাকে খুবভাবে মনে করছে ওই সময়, আর সেই সময় তোমার ঈশ্বর আল্লাহকে ধন্যবাদ জানাবে। তুমি লাভ সেন্ড করে দিও ওই সময় ওই মানুষটিকে, তাহলে তোমার ভাইব্রেশানকে ওর সোল ক্যাচ করে নেবে। এইভাবে কিন্তু অ্যাট্রাক্টও করা যায়। তুমি হাই ভাইব্রেশানে থাকবে, ওই মানুষটি যখন তোমাকে খুবভাবে মনে করবে এবং লাভ সেন্ড করবে, এনার্জি সেন্ড করবে, তুমিও এনার্জি সেন্ড করে দিও আর লাভ সেন্ড করে দিও, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি এই জিনিসটা আজও মানতে পারছো না, যেই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল, দীর্ঘ সময় তোমাকে ফাঁসিয়ে রেখেছিল, যেটা তোমার আজও তুমি এই মানুষটিকে নিয়ে প্রচুর অস্বস্তি তোমার ফিল হয়। যে ব্যক্তি যদি সত্যি ভালোবাসে তো এই মানুষকে কেন প্রায়োরিটি দিচ্ছে? সে অন্য যে কেউ হতে পারে থার্ড পার্টি, এবং তুমি জানো এই ব্যক্তি ধোঁকা দিয়েছে সম্পর্কে থাকাকালীন। অবশ্যই থার্ড পার্টি স্ট্রং রয়েছে ফ্রেন্ড, যেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা করো। তুমিও চাও এই ব্যক্তি সবকে ছেড়ে তোমার কাছে ফিরে আসুক, এবং তুমিও লাভ ফিল হচ্ছে তোমার। এই মানুষটি যেমন ভাবছে তোমাকে নিয়ে, এই ব্যক্তি যেমন তোমাকে নিয়ে ভাবছে, তুমিও এই ব্যক্তিকে নিয়ে ভেবে যাচ্ছ। তোমারও লাভ ফিল হচ্ছে, তুমিও ড্রিম করছো আজকে, এবং তুমি পাওয়ারে রয়েছো, অনেকখানি ব্যালেন্সে রয়েছো, হাই ভাইব্রেশনে রয়েছো আজকে, এবং জাস্টিস তোমরা অনেকে ডিমান্ড করছো, ঈশ্বর আল্লাহ জাস্টিস যেন দেয়। এখন তুমি মানুষজনের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করছো। আজকের দিনে অনেকটা তোমার স্ট্রং দেখাচ্ছে। মাঝে মাঝে ডেভিল অ্যাটাক যদি হয় তো তখন ডাউন তোমাকে ফিল করাতে পারে, না হলে আজকে সারাদিন তুমি অনেকটা পজিটিভ থাকবে। আর যে কোনো সময় হয়তো গভীরভাবে এই মানুষটিকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারো, হয়তো সে সময় তোমাকে ডাউন ফিল করাতে পারে। কোনো সময় একটা সিচুয়েশান এরকমই থাকবে যে সারাদিন ভালো, যখন ডেভিল অ্যাটাক করছে কিংবা মানুষটির কথা প্রচুরভাবে স্যাডভাবে মনে করছে, তখন লো ফিল হবে। না হলে সারাটা দিন তোমার আজকে পজিটিভভাবে কাটবে এবং তুমি এইরকম এনার্জিতে রয়েছো আজকে। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে মর্নিংয়ের কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরছে, তোমাকে ছেড়ে চলে গিয়েছিল না ফ্রেন্ড, সেই জিনিসগুলো তার মনে করছে। একদম থার্ড পার্টির কাছে আছে এবং তার মনে হচ্ছে যে তাকে ছেড়ে তোমার কাছে চলে আসুক। তার মন কিন্তু আজকে তোমার কাছেই, মানুষটি অন্য জায়গায় কিন্তু তার মন তোমার জায়গায়, মানে তোমার কাছে। এবং এই ব্যক্তি তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, এই যে কোয়ালিটি টাইম কাটাতে চায়। সম্পর্কের জন্য কি করতে পারে, সম্পর্কের জন্য সেইটাই করবে ফ্রেন্ড। থার্ড পার্টিকে যেমন পেয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তেমনি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আবার ফিরবে। একই জিনিস, একই যেই পথে গিয়েছিল এই ব্যক্তি, ওই পথে আবার রিটার্ন করার কথা ভাবছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি ফ্রি থাকো, বিন্দাস থাকো, তুমিও ড্রিম দেখো, এনজয় করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, হাই ভাইব্রেশনে থাকো, একদম খুশিতে সেলফ লাভে থাকো। কোথাও যাতায়াত করতে পারো, মানে কোথাও হয়তো ট্যুরে কি কোথাও ঘুরে আসতে পারো, রিলেটিভের বাড়ি কোথাও, হয়তো যে আশপাশে কিছু মেলা যদি হয় কোথাও, তো একটু ভালো সময় কাটাও আজকের দিনটা, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ইও ফায়ার, আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এবং এয়ার ওয়াটার, এয়ার হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক।
তোমার প্রিয় মানুষটি এবং তুমি দুজনেই মানসিক দিক দিয়ে কিন্তু কেউ ভালো অবস্থাতে নেই। কনফিউশন একটা ক্রিয়েট রয়েছে। আর এই ব্যক্তি তো অবশ্যই আজকের দিনে ড্রিম করে যাচ্ছে। প্রেশারে আছে, ড্রিম করে যাচ্ছে, তোমাকে ভাবছে। সেই অতীতে যা হয়েছিল, আবার নতুন করে কি হবে, একদম এই ব্যক্তি সেই সব নিয়েই ভেবে যাচ্ছে। আজকে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে এক কথায় বলতে গেলে। আর তুমিও হয়তো ওভার থিঙ্কিং ডাউনে নয়, তুমিও কল্পনা করে যাচ্ছ, হয়তো ড্রিম করে যাচ্ছ মানুষটিকে নিয়ে। তুমি কোনোভাবে রুখতে পারছো না এই মানুষটিকে নিয়ে যে ভেবে যাচ্ছ। তো এই ব্যক্তিও সেইভাবে ভেবে যাচ্ছে, রুখতে পারছে না। হয়তো ইউনিভার্স তোমার দুজনকে এক করানোর জন্য দুজনের মস্তিষ্কের থিঙ্কিংকে চেঞ্জ করে দিয়েছে, এমনও হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, তো স্ট্রং থাকো, পজিটিভ থাকো। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।